হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে চলে এসেছি একটা নতুন বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। আজ 26শে জানুয়ারি সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি মায়াপুরের ইস্কন মন্দির দেখার জন্য। চন্দননগর থেকে গাড়িতে মায়াপুর যেতে মোটামুটি 3 ঘন্টার পথ পাড়ি দিতে হবে। চারিপাশের শোভা নিতে নিতে গৌরাঙ্গ ব্রিজ পেরিয়ে ক্রমশ আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। কিন্তু যাওয়ার পথে আলোকোজ্জ্বল পরিবেশ থেকে হঠাৎ করে কোথা থেকে কুয়াশা এসে চারিদিকে ঘিরে রইল। আশেপাশের কিছুই পরিষ্কার করে দৃশ্যমান হলো না। এই একই ঘটনা অনেক সময় আমাদের জীবনের পথে এগোতে এগোতেও হয়, কিন্তু হঠাৎ করে কোনো দুর্ঘটনার কুয়াশা এমনভাবে ঘিরে ধরে, কি করব কিছুই যেন সামনে দেখা যায় না। তবে এই সময় ধৈর্য হারালে হবে না। কিন্তু যেমন হঠাৎ করে কুয়াশা এসেছিল, ঠিক তেমনই আবার হঠাৎ করে এই কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো এসে আমাদের জীবনের পথ দেখাবে। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু ঠিক তাই হলো। হঠাৎ করে কুয়াশা সরে গিয়ে রোদ এসে ঘিরে ধরলো, আর চারিপাশের সবুজ দেখতে দেখতে আজকের গন্তব্যস্থল মন্দিরের চূড়া দূর থেকে নজরে এলো। শেষ পর্যন্ত 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে মন্দিরের গেটের সামনে এসে পৌঁছলাম। মন্দিরের গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে চোখে পড়ল অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। এখানে 24 ঘন্টা নন স্টপ হরিনাম কীর্তন হয়। এরপর একটু এগিয়ে গিয়ে নজরে এলো আমাদের বিদেশি বন্ধুরাও কি সুন্দর আমাদের ধর্মকে আপন করে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। এবার পৌঁছে গেলাম গদা ভবনে। চারিদিকে ফুলের সৌন্দর্য দেখে আমরা তো একেবারে অবাক। বেশি দেরি না করে বেশ কিছু ছবি তুলে নিলাম আগে। এরপরে গিয়ে গেলাম দুপুরের খাবার কুপন কাটতে। কুপনের প্রাইস আর খাবারের মেনু এখানে আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এরপর গদা ভবনেরই একটি খাবারের দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা একটা পনির রোল আর একটা উত্তাপাম নিলাম, যার দাম হলো 30 টাকা আর 40 টাকা। এরপর আস্তে আস্তে এই বিশাল মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। চারিদিকের পরিষ্কার পরিচ্ছন্নতা আর ফুলের সমারোহ আমাদের মুগ্ধ করলো। এরপর যথাস্থানে জুতো ও মোবাইল জমা রেখে রাধা গোবিন্দর মন্দিরটি দর্শন করলাম। তারপর একটি টোটো করে চললাম গোশালা দেখতে।
পৌঁছে গেলাম গোশালায়। মায়াপুর মন্দিরের এই গোশালা চত্বরটি সত্যিই দেখার মতো। গোশালায় প্রবেশ করে সামনেই যে দোকানটা দেখা যাচ্ছে, এখানে এখানকার গরুর দুধ দিয়ে তৈরি ঘি, দই আর ক্ষীর পাওয়া যায়। তোমরা এলে ট্রাই করতেই পারো। এরপর চললাম গোশালার ভেতর দিকে। ভেতরে গিয়ে যা চোখে পড়ল, একেবারে অবাক করার মতো। দেখলাম পালে পালে গরু চলেছে মাঠের দিকে। ওখানকার দায়িত্বে থাকা একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা হলো গরুদের মাঠে চড়ার ও স্নানের সময়। 2-3 ঘন্টা পরে আবার যে যার নির্দিষ্ট স্থানে ফিরে আসবে। বলাই বাহুল্য, জায়গাটি বাচ্চা এবং বড় উভয়েরই মনোরঞ্জন করবে। বিশাল শিংওয়ালা এই গরুটিকে দেখে ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না। গরু ছাড়াও রয়েছে বিশাল আকারের এই ষাঁড়গুলি। গোশালা দেখা সম্পূর্ণ করে ফিরে গেলাম মন্দিরে। সেখানে নজরে পড়ল মায়াপুর ডিজিটাল থিয়েটার। এর আগেও 2-3 বার মায়াপুর এলেও তখন কিন্তু এটি চোখে পড়েনি। এবারের মায়াপুর ভ্রমণে এটি নতুন সংযোজন। 40 টাকার টিকিটের বিনিময়ে 20 মিনিটের এই 3D শোটি থেকে সমুদ্র মন্থন নামক পৌরাণিক ঘটনাটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। থিয়েটারের ভেতরটা খানিকটা এই রকম। এরপর আমরা সোজা চলে এলাম গদা ভবনে লাঞ্চ করার জন্য। আমরা 80 টাকার বুফে টিকিটটি সংগ্রহ করেছিলাম। এই দিন লাঞ্চে পেলাম ভাত, রুটি, ডাল, বেগুনি, আলু ফুলকপির তরকারি, পনিরের তরকারি আর পায়েস। তবে আমি রুটিটা নিইনি। খুব তৃপ্তির সাথে মহাপ্রসাদ গ্রহণ করে আমরা চলে এলাম সমাধি মন্দির দর্শন করার জন্য। এখানে বলে রাখি, মায়াপুরের কোনো মন্দিরের ভেতরেই মোবাইল অ্যালাউ নেই বলে মন্দিরের ভেতরগুলো আমি দেখাতে পারলাম না। এরপর আস্তে আস্তে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সাথে সাথে আমরাও এগিয়ে চললাম বাড়ির পথে। তবে এখানকার নবনির্মীয়মান মন্দিরটির দিকে তাকিয়ে কথা দিলাম আবার চলে আসবো মায়াপুরে। তার কারণ এই মন্দিরটি আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এবং এটি হতে চলেছে এশিয়ার সর্ববৃহত্তম মন্দির। মন্দির চত্বরের দিকে এবারের মতন শেষবার চোখ বুলিয়ে নিয়ে ফিরে চললাম বাড়ির দিকে। সাথে নিয়ে চললাম এক পবিত্র অনুভূতি, যা আমাকে সতেজ রাখবে আরও বেশ কিছুদিন।